হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন আমার আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি মসুরের ডাল দিয়ে কচু শাক রান্না। আর এই মসুরের ডাল দিয়ে কচু শাক রান্না খেতে কিন্তু সেই স্বাদ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। কচু শাক বাজার থেকে আনার পরে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো তেলের মধ্যে ভাজি করে নিলাম। এরপরে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। কচু শাক পরিমাণ বুঝে কিন্তু আদা রসুন বাটা দিতে হবে। অনেক সময় কিন্তু কচু শাক গলায় লাগে, তাই আদা রসুন বাটাটা কিন্তু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিব লবণ। আর সুস্থ থাকার জন্য চিকিৎসকরা আমাদের শাক সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তার মধ্যে প্রধানত খেতে বলেন কচু শাক। আমি আমার পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়েছি। আর শাক রান্না করব বলে আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আমি কাঁচা মরিচ দিয়ে শাকটা রান্না করব। আর আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এলাচ, দারচিনির গুঁড়ো। আর আপনারা ইচ্ছে করলে তেজপাতাও দিতে পারেন। এলাচ দারচিনি না দিয়ে শুধু তেজপাতাও দিতে পারেন এই শাকটার মধ্যে। আমি তেজপাতা দিইনি, আমি এলাচ দারচিনি গুঁড়ো যে পাউডার পাওয়া যায়, গুঁড়া পাউডার, সেগুলো সামান্য পরিমাণ দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরা দিয়ে ফেলেছি। আর এই তো সবগুলো মশলা ভালো করে কষিয়ে এখন আমি ধুয়ে রাখা ডাউল দিয়ে ডাউলটাকে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। ডাউলটাকে প্রথমে কষিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ডাউলটাকে রান্না করে নেব। পুষ্টিগুণ শাকের মধ্যে অন্যতম শাক কচু শাক। কচু শাকে পুষ্টিগুণ বেশি থাকায় সব বয়সের মানুষের খেতে পারে। বিশেষ করে শিশুদের ছোটোবেলা থেকেই কচু শাক খাওয়ানোর অভ্যাস করা উচিত। আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক অনেক বেশি কাজ করে থাকে। এখন আমি ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব এখন। আর মসুরির ডাল দিয়ে কচু শাকটা কিন্তু খেতে সেই স্বাদ লাগে। মসুরির ডাল, মুগ ডাল অথবা বুটের ডাল এগুলো দিয়ে কিন্তু রান্না করা যায়, অথবা চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করা যায়। আসলে খাওয়ার সিস্টেমের কিন্তু কোনো শেষ নেই, অনেকভাবে রান্না করে খাওয়া যায়। আর কচু শাকটা কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিয় একটি শাক। কচু শাক আর হচ্ছে গিয়ে পাট শাক, এই দুটা শাক আমার কাছে সবচেয়ে প্রিয় শাক। তো ডাউলটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব এখন আমি সিদ্ধ করে রাখা কচু শাক। কচু শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নেব। ভালো করে নাড়া দিতে হবে, কিন্তু না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঘন ঘন নাড়া দিয়ে শাকটাকে রান্না করতে হবে। আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি কচু শাকটা সিদ্ধ করা অথবা বাকি প্রসেসটা আমি দেখাইনি। এটা কিন্তু সবাই পারে কচু শাক সিদ্ধ করতে। আর সবসময় কচু শাক যখন সিদ্ধ করবেন পানিটা কিন্তু ফেলে দিবেন না, পানিটা শুকিয়ে ফেলবেন। অনেকে কিন্তু কি করে পানিটা কিন্তু ফেলে দেয়, পানিটা কিন্তু ফেলবেন না। ঘন ঘন নাড়া দিয়ে আমি শাকটাকে রান্না করে নিচ্ছি। আর শাকের গা থেকে কিন্তু পানিটা শুকিয়ে নিচ্ছি ভালো করে। এই তো আমার শাকটা কিন্তু রান্না হয়ে আসছে প্রায়। বন্ধুরা, কচু শাকে এত পুষ্টিগুণ কেন বলতে পারেন? কচু শাক হচ্ছে অবহেলিত জায়গা জন্মায়, সেই কারণে কচু শাকে এত পুষ্টিগুণ। কচু শাক বিলের ধারে, গ্রামের আশেপাশে, রাস্তার সাইডে অথবা পুকুর পাড়ে, হচ্ছে গিয়ে ক্ষেতের নাইলে, যে কোনো জায়গায় কিন্তু গ্রামের আশেপাশে কচু শাক পাওয়া যায়। আর ডাক্তারে কিন্তু আমাদেরকে বেশি বেশি কচু শাক খেতে বলেন, তাই আমরা বেশি বেশি কচু শাক খাবো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। আর আমরা যারা শহরে থাকি তারা কিন্তু কচু শাক কিনে খেতে হয়, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু নিয়ে আসে, সেইগুলোকে আমরা টাকা দিয়ে কিনে তারপরে আমাদের খেতে হয়। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।